আমরা আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত চাই। আওয়ামী লীগ কিসের নিষিদ্ধ? ছাত্রলীগ কিসের নিষিদ্ধ? কোনো নিষিদ্ধ নাই, বাংলাদেশে কোনো নিষিদ্ধ নাই। নিষিদ্ধ হইতে হলে প্রত্যেকটা দল হিসাব করে দেখুক, বিএনপি কী করছে পিছনে সেটাও নিষিদ্ধ হইতে হবে, জামাত কী করছে সেটাও নিষিদ্ধ হইতে হবে। নিষিদ্ধ যদি হইতে হয় শুধু আওয়ামী লীগ হবে কেন, ছাত্রলীগ হবে কেন? নিষিদ্ধ হইতে হলে ছাত্র দলও নিষিদ্ধ হইতে হবে, নিষিদ্ধ হইতে হলে জামাত শিবির ছাত্র দলও নিষিদ্ধ হইতে হবে, শিবিরের যে ছাত্র দল আছে সেটাও নিষিদ্ধ হইতে হবে। শুধু আওয়ামী লীগের ছাত্রলীগ তো আর নিষিদ্ধ হইতে পারে না। ছাত্র তো শুধু আওয়ামী লীগে নাই, ছাত্র তো জামায়াতেও আছে, ছাত্র বিএনপিতেও আছে, ছাত্র এনসিপিতেও আছে। তাহলে শুধু ছাত্রলীগ নিষিদ্ধ কেন? আর বিচারের কথা বলতেছে যে বিচার হবে, যদি শেখ হাসিনার বিচার হয় তারেক রহমানের বিচার হবে। তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিয়া এদেশের 5ই আগস্টের হত্যাকাণ্ড কিন্তু শুধু আওয়ামী লীগ করে নাই। 5ই আগস্টের হত্যাকাণ্ড করছে জামাত শিবির, করছে বিএনপি। হেলমেট বাহিনী বের করছে, হেলমেট বাহিনী কোথায়? কারা হেলমেট বাহিনী? ছাত্রলীগ হেলমেট বাহিনী না। খুঁজে দেখেন, হেলমেট বাহিনীর পিছনে জামাত শিবিরের লোক আছে, বিএনপির লোক আছে, এনসিপি যারা এখন নূতন দল করছে তাদের লোক আছে। যে একটা 800 টাকার মোবাইলকে ব্যবহার করতে পারে নাই, 150 টাকার গেঞ্জি গায়ে দিতে পারে নাই, সে এখন 116টা গাড়ির বহর নিয়ে চলে। সারজিদ আলম যে পারে নাই 1200 টাকার মোবাইল ব্যবহার করতে, ফুটপাথ থেকে 100 টাকা দিয়ে গেঞ্জি কিনছে, আজকে সে দল গঠন করে, আজকে সে একজন নেতা হয়ে গেছে, সে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক। ত্রাণ তহবিলের টাকা কোথায়? বিধবা ভাতার টাকা কোথায়? সেই বয়স্ক ভাতার টাকা কোথায়? মুক্তিযোদ্ধা ভাতার টাকা কোথায়? সে টাকাগুলো কি করছে? ওদের কাছে, এই হিসাব ওদেরও দিতে হবে। শুধু আওয়ামী লীগ যে হাসিনার হিসাব দিতে হবে তা না, হিসাব প্রত্যেকের দিতে হবে। আইনমন্ত্রী আনিসুল হক গেছে 36,000 কোটি টাকা তার চেক বইতে পাওয়া গেছে, সে টাকাগুলো কোথায়? অমুক মন্ত্রী পালাই গেছে 30,000 কোটি টাকা তার বাথরুমের ফল সাথে পাওয়া গেছে, সে টাকা কোথায়? সেই হিসাব কে দেবে? সেই টাকার হিসাব দিতে হবে। সারজিদ আলমের বাপের ইতিহাস খুঁজে দেখেন। সারজিদ আলমের বাপে ছিল একজন গরুর দালাল, আজকে সে বাড়িতে বিল্ডিং পাচ্ছে। আজকে বিল্ডিং আর কী দিয়ে করতেছে? আরে 10 মাসে একটা লোক তো 10 লাখ টাকা কামাই করতে পারে না, আরও তো 10,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। কী দিয়ে হয়েছে? আপনার আমার মতো জনগণের টাকা দিয়ে হয়েছে। আমার ভোটটা আমি দেবো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। তাহলে আমার ভোট কেন্দ্রে আমি যদিও যাই, গেলে আমার ভোট তো আমি কাউকে দেবো না। আমার ভোট আমি প্রয়োজনে আমার ভোট দিয়ে আমি আবার নৌকা বানাবো। আমি নৌকায় ভোট দিতে পারবো না, আমি ভোটের ব্যালট পেপার দিয়ে আবার নৌকা বানাবো, নৌকা বানিয়ে সেই নৌকার উপরে ছেড়ে দেবো। তবু আমার ভোট আমি কাউকে দেবো না। বিএনপির আমলে 50 টাকার নোট কেউ পকেটে নিয়ে হাঁটতে পারে নাই, যুবতী মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে নাই। ওটা তো কারো বাবার সম্পদ না, ওটা তো শেখ মুজিবের সম্পদ। ওটা শেখ মুজিব করে গেছে, ওটা তো আর শেখ হাসিনা করে নাই। ওটা শেখ মুজিবের বাবার টাকার গড়া, ওটা তো নাহিদ ইসলামের বাবার টাকার না, ওটা ইউনূসের বাবার টাকার না। ওটা কেন ভাঙবে ওরা? 32-এর বাড়ির উপরে তো কারো কোনো ক্ষোভ থাকার কথা না। 32 তো একটা সাধারণ জাদুঘর, সেটা বিভিন্ন পর্যটক আসতো, ওটার থেকে রাষ্ট্রীয় ইনকাম হতো। ও টাকাটা তো শেখ হাসিনার বাপের পকেটে যেত না, শেখ হাসিনার পকেটে যেত না, ওটা তো রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদগুলো কেন ধ্বংস করলো?